হাত ঝেড়ে ফেলেছে। হাত ঝেড়ে ফেলেছে মেকার্সরা। কিসের ওপর সেটা নিয়ে আমরা আলোচনা করব। তার আগে বলি, বহু দিনের প্রতীক্ষার পর, বহু অপেক্ষার অবসানের পর আজ তৃতীয়ায় এলো রঘু ডাকাত প্রেক্ষাগৃহে। তো দেখে এলাম বইটা, আর কেমন হলো সেটা জানাবো কিছুক্ষণ মধ্যে। কিন্তু সবার আগে একটা কথা, আজকে তৃতীয়া, তো শারদীয়ার আগাম শুভেচ্ছা, প্রীতি ও ভালোবাসা তোমাদের সকলকে। এবং তোমরা ভালোভাবে পুজো ঘোরো, বেড়াও, নতুন নতুন জামা কাপড় পরে আর আনন্দ করো। আর আরও একটা বিশেষ যেটা কথা, যে চারিদিকে যা শোনা যাচ্ছে যে বৃষ্টি হতে পারে পুজোর 4-5টা দিন, তো আশা করি সেটা হবে না। কারণ রিসেন্ট আজকে সকালবেলা খবর পেলাম যে যে নিম্নচাপের যে অভিমুখ সেটা ঘুরে গেছে উড়িষ্যার দিকে। তো যাই হোক, পুজোর 4টে দিন আমরা কেউই চাই না যে ঘরে বসে থাকতে, কেউই চাই না যে ঠাকুর মায়ের মন্দিরে যাব না বা ঘুরবো না। কারণ সারা বছরে এটা একটা প্রতিজ্ঞা থাকে আমাদের। তো সেই প্রতীক্ষার অবসান হতে চলেছে 2-3 দিনের মধ্যে। কিন্তু 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 রঘু ডাকাতের জন্য প্রতীক্ষা নয়, রঘু ডাকাত চলে এসছে আমাদের প্রেক্ষাগৃহে। তো তোমরা তোমাদের নিকটবর্তী প্রেক্ষাগৃহে যাও এবং দেখে এসো রঘু ডাকাত। তো সবার পরে যেটা বলার, যে রঘু ডাকাত কেমন হয়েছে, ফাইনালি রঘু ডাকাত দেখার পর আমার কেমন লাগলো, কেমন ফিলিংস, কি মনে হলো, সবকিছু জানাবো এই চ্যানেলে, এই ভিডিওতে। তো চলো রিভিউ করি। তো কেমন লাগলো দেব অভিনীত, ধ্রুব ব্যানার্জি পরিচালিত রঘু ডাকাত। তো রঘু ডাকাত নিয়ে আমাদের অনেকদিন ধরে ফ্যান প্রেডিকশন ছিল, অনেকদিন ধরে অপেক্ষা ছিল। ট্রেলার, গান প্রতিকটাই ব্যাপক হারে সাড়া ফেলেছে দর্শকদের মধ্যে, এক্সাইটমেন্টও তুঙ্গে আছে। আর আজকে যখন আমি সিনেমা হলে গেলাম, তো সেখানেও প্রচুর লোক ছিল। তো আমি সকালের শোটাই যাইনি, আমি পরের শোটায় গেছি। তো তো চলো রঘু ডাকাতের রিভিউ করা যাক। রঘু ডাকাতের আমি যখন এই ভিডিওটা শুরু করেছিলাম, তখন হাত ঝেড়ে নেওয়ার একটা কথা বলেছিলাম যে মেকার্সরা হাত ঝেড়ে ফেলেছে। তো কিসে হাত ঝেড়ে ফেলেছে? তো ব্যাপার হলো যে হাত ঝাড়ার ব্যাপারটা মেকাররা এইটাই করেছে, যে প্রথমেই ডিসক্লেমার দিয়ে দিয়েছে যে আমরা যে রঘু ডাকাতের গল্প শুনে বড় হয়েছি, আমরা যারা যারা রঘু ডাকাতের গল্প সম্পর্কে জানি, তারা তারা এই গল্পের সাথে আমাদের বইয়ের গল্পের কোনো মিল নেই। সেটা তারা আগেই বলে দিয়েছে যে এই রঘু ডাকাত সম্পূর্ণ আলাদা। যে মিথিক্যাল রঘু ডাকাতের আমরা গল্প শুনেছি, তো সেই রঘু ডাকাতের সাথে এই রঘু ডাকাতের কোনো সম্পর্ক নেই। তো আমরা যে গল্প শুনেছি, যে রঘু ডাকাতের গল্প শুনে বড় হয়েছি, যে রঘু ডাকাতের গল্পের বই পড়েছি, সেই রঘু ডাকাতের গল্পের সাথে এর কোনো কম্পেয়ার চলেই না। তো ফাইনালি নতুন 2025-এর দেব অভিনীত রঘু ডাকাত কেমন হলো? তো এক কথায় বলবো, অ্যাভারেজ। যতটা আমার এই কথাটা শুনে তোমাদের মনটা খারাপ হয়ে গেল, ঠিক ততটাই আমার খারাপ লেগেছে বইটা ওভারঅল বসে দেখতে। খুব কি খারাপ না, খুব খারাপ না। সময় কি নষ্ট হয়েছে? না, সময় নষ্ট হয়নি। দেব কি খুব খারাপ অভিনয় করছে? না, সেটাও না। অনির্বাণ ভট্টাচার্য এই বইয়ের নেগেটিভ ক্যারেক্টার প্লে করছে, মানে গোদা বাংলা বলতে গেলে যে এই বইয়ের ভিলেন। তো প্রথমে যখন অনির্বাণের এন্ট্রিটা হলো, আমি 5-6 মিনিট দেখে আমার মনে হয়েছিল যে এই হবে এই বইয়ের শো স্টিলার। কিন্তু আফসোস কি, এটা হলো না। কারণ অনির্বাণ অভিনয় খারাপ করেনি এই বইতে, কিন্তু অনির্বাণের যে অ্যাক্টিংটা, যে মানে ও যখন সিনে আসছে, ও যখন মানে আমরা যখন মানে পরপর দেখছি তার তার গ্রোথটা, তখন কিরম জানি একঘেয়ে লাগছে। প্রথম প্রথম কিন্তু খুবই ভালো লাগছিল, তার ডায়লগ ডেলিভারি, তার বিভিন্ন রকমের ম্যানারিজম, সেগুলো প্রথম প্রথম খুবই ভালো লাগছিল। কিন্তু একটা সময় পরে গিয়ে একটু যেন একঘেয়েমি চলে এলো, সেটা আমরা ফিল করতে পারবো। মানে ততটা ভালো লাগছে না যতটা ফার্স্ট যখন সে এন্ট্রি নিচ্ছিল তখন ভালো লেগেছিল। দেব দেব এই বইতে শো স্টিলার, এই বইতে দেবের বই। দেব ফাটিয়ে পারফরমেন্স করেছে, দেবকে লাগছেও দারুণ। একটা দৈত্যাকার একটা বডি বানিয়েছে, যেটা আমরা ট্রেলারের সঙ্গে দেখেছি, আর বইতে তো সেটা পুরোপুরি স্পষ্ট। আর এই বইতে ইধিকার যে চরিত্রটা সেটাও খুব ভালো, আর সোহিনীর যে চরিত্রটা সেটাও খুব ভালো। রূপা গাঙ্গুলি ছোট রোল পেয়েছে কম্পারেটিভলি, কিন্তু সেও ভালো কাজ করেছে। এই বইয়ের সং প্রথমেই যখন আমরা সংগুলোকে সোশ্যাল মিডিয়াতে দেখেছি, আমাদের দারুণ ভালো লেগেছে। আর এই বইয়ের যে সংগুলোর প্লেসমেন্টগুলো, সেগুলো কিন্তু খুব সুন্দর লেগেছে। আমাদের যে থাইল্যান্ডে গিয়ে দেব আর ইদিকার যে সংটা নিয়ে অনেকেরই মতামত ছিল, অনেকেই এই জিনিসটাকে ভালোভাবে নেয়নি, অনেকেই সেই সময় প্রশ্ন তুলেছিল যে রঘু ডাকাতের মতো একটা ঐতিহাসিক গল্পের মধ্যে থাইল্যান্ডে গিয়ে এসব কিসব হচ্ছে। তো এই বইটা পার্টিকুলারলি ঐতিহাসিক জায়গাটাকে তো ক্যাপচার করেছে, কিন্তু
তার সাথে সাথে মাস ফ্লেভারকে মিশিয়েছে, এবং সেই কারণের জন্যই এই থাইল্যান্ডের গানটা যখন আপনি বইটা ওভারঅল দেখবেন না, তখন এই মাস প্রেজেন্টেশনগুলো আপনার এত ভালো লাগতে চলেছে যে সেই সময় আপনার এই থাইল্যান্ডের এই গানটাও কিন্তু অ্যাকসেপ্টেবল হবে। মা কালীর যে পুজোটা, সেই পুজোর যে জায়গাটা, সেই পুজোর জায়গার যে সেটটা ওভারঅল, সেইটা কিন্তু দারুণ ছিল, চোখ ধাঁধানো ছিল। আর এই বইতে এসবিএফ কিন্তু কার্পণ্য করেনি, টাকা পয়সার দিক থেকে কোনো কার্পণ্য করেনি, টাকা ঢেলে দিয়েছে দেবকে, বহুদিন বাদে এনেছে, এবং যখন এনেছে স্যালুট, কোনো রকম কার্পণ্য করেনি। বাংলা বইয়ের নিরিখে এই বইয়ের গ্ল্যান্সিয়ার কিন্তু চোখে পড়ার মতো, যেরকম মা কালীর যে ওই জায়গাটা সেট আপ, যেরকম ওভারঅল যে সেট আপটা, যেরকম জাহাজের যে সেট আপটা, যেরকম গানের যে সেট আপটা, প্রত্যেক জায়গায় কিন্তু আই ক্যাচিং ভাইব আপনি পাবেন, এবং ঝা চকচকে একটা বই আপনি পুরোপুরি ওভারঅল যখন দেখবেন ঝা চকচকে একটা ভাইব। এই বইয়ের ফার্স্ট হাফ কেমন? এই বইয়ের ফার্স্ট হাফ ভালো, কিন্তু এর সেকেন্ড হাফ আরো বেশি ভালো। আর এই ফার্স্ট আর সেকেন্ড হাফের মিডিলে যে ইন্টারভেল পয়েন্ট আছে, সেখানে একটা টুইস্ট আছে, কিন্তু টুইস্টটা মনে দাগ কাটলো কি? মোটামুটি খুব একটা মনে দাগ কাটেনি, খুব একটা শকড হয়নি, খুব একটা ধাক্কা আমরা পাইনি, কিন্তু পাওয়ার কথা ছিল। এটা এমনই একটা টুইস্ট যেটাই আমাদের শক প্রোভাইড করার কথা ছিল, কিন্তু আমরা শক প্রোভাইড হই না। কেন হই না সেটা যখন আপনি ইন্টারভেল পয়েন্টে টুইস্টটা দেখবেন তখন খুব ভালো করে বুঝতে পেরে যাবেন। এখন যদি আপনাকে সেই কেনর উত্তরটা দিতে যাই, তাহলে স্পয়লার হয়ে যাবে, যেটা আপনারা কেউই চান না, আর আমিও চাই না আপনাদের দেখার ওই জায়গাটাকে নষ্ট হোক। প্রথমে ভিডিওর আমি বললাম যে বইটা অ্যাভারেজ হয়েছে, আমার খুব খারাপ লেগেছে, কিন্তু আমি তো ভালোই বলে যাচ্ছি বারবার করে, তাহলে বইয়ে খারাপটা কি? তো চলুন নেগেটিভ পয়েন্টগুলোকে বার করা যাক। তো নেগেটিভ পয়েন্টের প্রথমেই যেটা মেজর ইস্যু, সেটা হলো চিত্রনাট্য। এই বইয়ের চিত্রনাট্য দুর্বল? না, চিত্রনাট্য দুর্বল নয়, মোমেন্ট প্রোভাইড করতে পারে, মাস মোমেন্ট হোক, রোমান্টিক মোমেন্ট হোক, সমস্ত মোমেন্টই কিন্তু হালকা হালকাভাবে প্রোভাইড করতে পারে, কিন্তু চিত্রনাট্যের যে সিনের যে মোমেন্টগুলো, সেই মোমেন্টগুলো হ্যাপাজার্টলি আসে, মানে একটার সাথে আরেকটার কোনো লিঙ্কই আমরা খুঁজে পাই না। যেন আমি আমি এখন যে সিটা মানে মোমেন্টটা দেখছি, তারপরে যে মোমেন্টটা আমি এক্সপেক্ট করব, সেইটা কিন্তু আমি পাই না, অন্য একটা মোমেন্টে শিফট করে যাচ্ছে, এবং কিছু কিছু জায়গায় কিন্তু বোরিংও ফিল করতে চলেছেন। আচ্ছা, খাদানের সময় আমরা যখন দেখেছিলাম, তখন আমাদের একটা কমপ্লেন ছিল যে খাদান বইটা যেন তাড়াতাড়ি মানে শেষ হয়ে গেল, কিছু কিছু জিনিস যেন জাম্প করে করে গেল, খুব তাড়াতাড়ি ফাস্ট পেসে যেন ছুটছে খাদান। কিন্তু এই বইতে কিন্তু সেই কমপ্লেনটা নেই, ছোটার কমপ্লেনটা নেই, এবার আস্তে আস্তে যাওয়ার কমপ্লেনটা হয়ে গেছে। এইবারে কি হয়েছে, এইবারে বিভিন্ন বিভিন্ন জায়গায় আপনার মনে হবে সিনগুলো যেন একটু চপ করা যেতে পারতো, আপনার বিভিন্ন জায়গায় মনে হবে যে সিনগুলো যেন একটু ড্র্যাগ করছে, সময়টা বেকার নষ্ট হচ্ছে। ও এই সময় অন্য কিছু যদি দেখানো যেত, অন্যরকমভাবে যদি চিত্রনাট্যকে সাজানো যেত, তাহলে 7 মিনিটের একটা মোমেন্ট, 7 মিনিটের একটা চিত্রনাট্যকে ক্লিপস করে 5 মিনিটের করে দেওয়া যেতে পারতো, এবং সেটা কিন্তু এই বইটার জন্য ভালো হতো। চিত্রনাট্য নিয়ে আমাদের আলোচনা শেষ। এবার আর একটা মেজর ইস্যুটা বলার আগে বলি, পয়েন্ট নাম্বার 2, দেব আর ইদিকার কেমিস্ট্রি। এই দেব আর ইদিকার কেমিস্ট্রিটা খাদানের দুর্দান্ত ছিল, আমরা সবাই প্রেস করেছি, সবাই অ্যাপ্রিসিয়েট করেছি। আবার ইদিকার দেব সেকেন্ড বই নিয়ে আসছে, এবং সেখানে তাদের দুজনের রোম্যান্টিক সিন আমরা দেখতে পেয়েছিলাম। থাইল্যান্ডের যে সংটা ছিল সেটা তো আমরা দেখেছিলাম, ট্রেলারেও ইভেন কিছু কিছু জায়গায় সেটা স্পষ্ট ছিল, কিন্তু 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 যখন আপনি ওভারঅল বইটা দেখবেন, তখন ইদিকার সাথে দেবের যে কেমিস্ট্রিটা, সেটা কিন্তু মিস করবেন। হ্যাঁ বন্ধুরা, আমি সঠিক বলছি, আপনারাও যখন দেখবেন এইটুকু তো আপনি ফিল করতে পারবেন যে খাদানের মধ্যে যে রসায়নটা ছিল, সেই রসায়নটা কিন্তু দেব আর ইদিকার মধ্যে এই বইতে অ্যাটলিস্ট পাওয়া গেল না। এটা হচ্ছে বইয়ের কিন্তু একটা সেকেন্ড মেজর নেগেটিভ ইস্যু। এই বইতে যখন আপনি রোম্যান্টিক জায়গাটাকে রেখেছেন, তো সেই জায়গাটা কিন্তু এস্টাবলিশ করতে হবে। হ্যাপাজার্টভাবে প্রেম হয়ে গেল, হ্যাপাজার্টভাবে বিষয়গুলো চললো, হঠাৎ করে যেন দেব ইদিকার মধ্যে ভালোবাসা হয়ে গেল, যে সেই জিনিসগুলো যেন ফিল করতেই পারলাম না। বইটা আমি প্রথমেই কিছুক্ষণ আগে বললাম যে বইটা একঘেয়ে, অনেকটা সময় নিয়েছে অনেক অনেক জিনিসকে দেখাবার, এবং সেটা ড্র্যাগ হচ্ছে, একঘেয়ে হচ্ছে। কিন্তু এত কিছু সময় নষ্ট করার পরেও রোম্যান্টিক জায়গাটাকে কিন্তু এস্টাবলিশ করতে পারলো না। দেব আর ইদিকার পারফরমেন্স ভালো ছিল, সেই বিষয় নিয়ে কোনো ডাউট নেই, কিন্তু দুজনের মধ্যে কেমিস্ট্রিটা কিন্তু ডেভেলপই হয়নি। বইয়ের 3 নম্বর মেজর ইস্যু, এই বইয়ের অ্যাকশন।
খাদানে যখন আমরা অ্যাকশন দেখেছিলাম তখন অ্যাকশন নিয়ে আমাদের কিন্তু একটা ক্রিটিসিজম ছিল, এবং আমাদের কোথাও গিয়ে একটা খাদানকে মনে হয়েছিল যেন অ্যাকশনটা একটু ভালো হতে পারতো। কিন্তু এই বইতে আমরা চেয়েছিলাম এসবিএফ যখন এসছে, আর এত যখন গ্র্যান্ডিয়ার দেখাচ্ছে, এত পয়সা ঢালা হয়েছে, এত মানে দারুণ দারুণ সেট পিস তৈরি করা হয়েছে, সেখানে আমরা এক্সপেক্ট করেছিলাম যে অ্যাটলিস্ট অ্যাকশনটা নেক্সট লেভেলে হবে। যেরকম একটা দৈত্যের মতো বডি বানিয়েছে, সেই বডিতে যখন আমরা সত্যি সত্যি সেরকম টাইপের একটা অ্যাকশন পেতাম, জমে ক্ষীর হয়ে যেত না? কিন্তু জমেইনি, বিষয়টা জমেইনি। অ্যাকশন করছে দেবের এন্ট্রিতে যে রঘু রঘু বলে যে গানটা রথিজিৎ তৈরি করেছে, সেই গানটা কিন্তু শুনতে দারুণ লাগছিল। ব্যাকগ্রাউন্ডে যখন দেবের এন্ট্রির সাথে গানটা পড়ছিল, ব্যাকগ্রাউন্ডে যখন বিজিএম হিসাবে এটা বাজছিল, তখন কিন্তু সিরিয়াসলি গুজবাম্প দিচ্ছিল। কিন্তু এন্ট্রির পর যখন অ্যাকশন পিরিয়ড শুরু হলো, তখন সেই অ্যাকশনগুলো দেখতে কিন্তু ফ্ল্যাট যাচ্ছিল, সেই অ্যাকশনগুলো দেখতে কিন্তু ভালো লাগছিল না। সেই অ্যাকশনগুলো 90s 2000-এর যে প্রসেনজিতের বইগুলো হতো সেই রকম টাইপের অ্যাকশন হচ্ছিল। মনে হচ্ছিল যেন দামি একটা সেটের মধ্যে 90s মানে 2000-এর অ্যাকশনকে কোরিওগ্রাফ করা হচ্ছে। তো এই বইয়ের অ্যাকশন কোরিওগ্রাফ যথাযথ নয়, যেটা খুবই দুঃখের। এরকম একটা গ্র্যান্ডার বইয়ের জন্য অ্যাকশনটা খুবই দরকার ছিল। আর দেবের ফ্যানরা কি চায়, তার কাছে ভালো নাচ, যেটা এখানে করা সম্ভব ছিল না, কারণ রঘু ডাকাত যদি ভজগৌরঙ্গের মতো নাচতো তাহলে সেটা দেখতে ভালো হতো না। কিন্তু অ্যাকশনটা তো করানো যেতে পারতো, এবং ফাটি অ্যাকশন করাবার জায়গা এবং মুভমেন্টও তৈরি হয়েছিল। যেখানে আপনি এন্ট্রি দিচ্ছেন এমন সুন্দরভাবে, সেখানে সেই এন্ট্রির পরে এইরকম একটা ফ্ল্যাট অ্যাকশন, সেটা অ্যাকসেপ্টেবল নয়, সেটা দেখতে ভালো লাগছিল না। আর যেটা পজিটিভ পয়েন্টের সাথে সাথেই একটা ছোট্ট করে বলে দিয়েছিলাম যে এটা মেজর ইস্যু বলবো না, কিন্তু এটা তো একটা ইস্যু যে ভিলেনকে আপনি এত স্ট্রং দেখালেন, ফার্স্ট সিন থেকে তাকে দর্শকের এত ভালো লাগতে শুরু করলো, তারপর সে একঘেয়ে হয়ে গেল। এটা কেমন হলো? অনির্বাণকে আমরা দেখতে চেয়েছিলাম, খুব সুন্দর একটা ভিলেনের পার্টে, এবং সেটা ট্রেলারে কিন্তু প্রমিসও করছিল যে অনির্বাণের চরিত্রটা কিছু একটা হতে চলেছে, একটা মিস্টিরিয়াস ক্যারেক্টার হতে চলেছে, যার আমরা ঝলক দেখেছিলাম। পুরো ওভারঅল তার পারফরমেন্সটা দেখা বাকি ছিল, কিন্তু সেই পারফরমেন্সটা যখন দেখলাম সেটা নট গুড, জমেনি। প্রথম দিকটা ভালো লাগছিল, কিন্তু পরের দিকে গিয়ে সেটা সত্যিই জমেনি, ভালো লাগছিল না দেখতে। ওই জায়গাগুলো একঘেয়ের মতো লাগছিল। না 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 না, আমি এই বইয়ের সম্পর্কে কোনো রকম নেগেটিভিটি ছড়াবার চেষ্টা করছি না। বইটা যখন আপনারা দেখবেন তখন বুঝতে পারবেন কিছু কিছু জিনিস তো নেগেটিভ ছিল, কিন্তু ওভারঅল বইটা কেমন? প্যাকড আপ হলে যাওয়ার চেষ্টা করুন, যেখানে দেবের ফ্যানরা আছে, সেটা হলে তো খুবই ভালো, কিন্তু প্যাকড আপ হলে যাওয়ার চেষ্টা করুন। বেশ কিছু হল এখন এমনিতেই পুজোর মরশুম, তো প্রচুর দর্শকরা রঘু ডাকাত তো দেখতে যাবেই, তো সেরকম সময়ে যাওয়ার চেষ্টা করুন। একসাথে প্রচুর দর্শক মিলে দেখুন, হই হই করুন, মাস মোমেন্টগুলো পাবেন, এবং মাস মোমেন্টে আপনি চিয়ার আপও করবেন। কিন্তু এই বইটা যখন আপনি বাড়িতে বসে দেখবেন, ওটিটিতে দেখবেন, বা টিভিতে দেখবেন, একা দেখবেন বা দুজনে নিয়ে দেখবেন, তখন কিন্তু যে মাস ফিলিংসগুলো আপনি হলে পাচ্ছিলেন সেগুলো কিন্তু পাবেন না ওটিটিতে বা একা বসে দেখলে। সেটা আপনি চেক করে দেখে নেবেন যখন ওটিটিতে আসবে। তো রিকোয়েস্ট একটাই, এই বইটা কিন্তু মাস সিন প্রোভাইড করতে পারে, মাস মোমেন্ট প্রোভাইড করতে পারে, কিন্তু সেটা হলের জন্য। এই বইটা হলে গিয়ে দেখার মতো বই। গ্র্যান্ডার প্রচুর আছে, দেবের দারুণ অভিনয় আছে, দেবের ফিজিক্স তো ফাটাফাটি লাগছিল, আর বইয়ের চিত্রনাটা দুর্বল হলো, বইয়ের ওভারঅল স্টোরিটা কিন্তু ভালো। আর ইন্টারভ্যাল পয়েন্টের টুইস্টটা অনেকের কিন্তু ভালো লেগেও যেতে পারে এবং ভালো লাগবেও। আর ইদিকা আর দেবকে যারা একসাথে দেখতে চান খাদানে পড়ে, তাদের জন্য তো এটা একটা ট্রিট। আর অনির্বাণ আর দেবকে আরও একটা বইয়ে দেখা গেল, এবারে তারা ভিলেন, মানে এর আগের বার তো বন্ধু হয়েছিল দুজন, তো এবারে ভিলেন আর হিরোর মধ্যে টাসেলটা আপনারা দেখতে পাবেন। তো ওভারঅল যদি আমাকে বলেন যে আমার কেমন লেগেছে, তো বইটা টাইম পাসের জন্য একবার ওয়াচ তো করা যেতেই পারে, আর দেবের জন্য তো দেখা যেতেই পারে। তো এই ছিল আমার রঘু ডাকাত নিয়ে রিভিউ। তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো আশা করি জানাতে, কমেন্ট করে জানাবে। আর এই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দাও, আর এরকম নতুন নতুন মুভি রিভিউ পেতে
চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশনটা অন করে দাও, যাতে করে আমি যখন এই মুভি রিভিউ দেবো তো সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। এই ভিডিওটা যদি তোমার পছন্দ হয় তাই লাইক করো, শেয়ার করো তোমার কাছের মানুষদের সাথে, আর কমেন্টে জানিও তোমাদের কতজন পর্যন্ত এখনো পর্যন্ত রঘুদাদা দেখা হয়ে গেছে, রঘুদাদা দেখতে তোমাদের কেমন লেগেছে। তো আমি চেক করে দেখবো যে তোমাদের সাথে আমার মানে বই দেখার যে এক্সপিরিয়েন্সটা সেটা কতজনের সাথে মিলছে কতজনের সাথে মিলছে না। তো এই ছিল আমার ওভারঅল রিভিউ। তো চলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো, টাটা। আর হ্যাঁ, শারদিয়া দুর্গাপুজো ভালোভাবে কাটাও, দারুণভাবে কাটাও। আর আমি তোমাদের সাথে আমিও প্রে করছি, ফিঙ্গার ক্রস, বৃষ্টি যেন না হয় বস। চলো টাটা।